বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব ঝিঙের একটা সুস্বাদু নিরামিষ রেসিপি। গরম গরম ভাতের সাথে কিংবা ডালের সাথে সাইড ডিশ হিসেবে খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার যে কোনো রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবেন। আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার আবেদন নিয়ে আজকে শুরু করছি এই নিরামিষ ঝিঙে বড়ার রেসিপি। আমি ডাল ভিজিয়ে নিচ্ছি, আগের দিন রাত্রে ভিজিয়েছি, আপনারা পারলে 3 ঘন্টা চারে বড় করতে পারবেন। এইবারে নিয়ে নিয়েছি ঝিঙে প্রায় 500 মতো। ঝিঙেটাকে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি একটুকু ঝিঙের মধ্যে কোনো রকম কিছু রাখবো না, মানে খোসা রাখবো না, কারণ খোসা রাখলে কেউ ভালো খায় কেউ খারাপ খায়, আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। তাই আমি একদম পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি একটা আলু, 500 ঝিঙের সঙ্গে একটা আলু নিয়েছি। আলুটাও ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি ঝিঙেগুলোকে ট্যাঁচা করে কেটে নেব। দেখুন, একদম কচি ঝিঙে এইভাবে ট্যাঁচা করে একটু বড় করে কাটবেন, তাহলে একদম গলে যাবে না। আর আলুগুলোকে ছোট ছোট করে কাটতে হবে। আমি প্রথমে লম্বা করে কেটে নিয়ে মাঝখান থেকে আর একটা টুকরো করে নিয়েছি, ব্যাস। তারপরে ফেলে নিচ্ছি কাঁচা লঙ্কা। এইটা একটু মানে নিরামিষ তরকারি একটু ঝাল মিষ্টি হলেই খেতে অসাধারণ লাগে। আমি বেশ কিছুটা 6-7-8টা লঙ্কা নিয়ে নিয়েছি, আপনাদের যেমন ঝাল খান তেমন নেবেন। আর নিয়ে নিয়েছি মিক্সারের জারে 6টা মতন কাজু। পোস্তটা পেস্ট হয়ে গেছে, ব্যাস। ভালো করেই পেস্ট করতে হবে, করে নিয়েছি। এইবারে ওই জারেই দিয়ে দিচ্ছি ডালগুলো কিন্তু সামান্য একটু জল দেবেন। জল না দিয়ে যদি করতে পারেন খুব ভালো হয়, কারণ এইটা জল দিলে হবে না, ফেটে যাবে। আর এবারে আমি ডাল বাটায় দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ, সামান্য গোটা জিরে, সামান্য চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি একটু হিংটা জমে গেছে, একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা, আর সঙ্গে দিতে হবে কিন্তু আর একটু কালো জিরে। বেশ, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়েই বন্ধুরা আমি যেই একটু পাম্পটা বন্ধ করতে গেছি, জলের পাম্পটা, ব্যাস দেখলাম তেল গরম হয়ে গেছে, আমার মতো গরম হয়ে গেছে। আর কী করব, আমি রান্না করছি, ওইটা আমার মতনই হচ্ছে। আর লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর আলুগুলো। দেখুন, সত্যি গরম হলে এইরকমই ধোঁয়া বেরোয়, প্রচণ্ড গরম হয়ে গেলে। আলু ভাজা হয়ে গেলে আমি এবারে ঝিঙেগুলোকে দিয়ে ভেজে নেব। ঝিঙেগুলোকে দিয়ে যখন ভাজবো তখন কিন্তু নুন দেব না, কারণ নুন দিলে এইটা কিন্তু পুরো নরম হয়ে যাবে। আমি তো এরকম নরম যে কী বলবো, আমাকে যে যেমন পায় তেমনই চালিয়ে নিচ্ছে। এরকম নরম হলে তো আর চলবে না, একটু শক্তপোক্ত থাকতে হবে, তাই নুনটা পরে দেব। আর দিয়ে দিলাম একটু কাঁচা তেল, ব্যাস। কাঁচা তেলে পোস্তয় কাঁচা তেল না দিলে ঠিক পোস্তটা জমে না। দিয়ে দিলাম নুন আর একটু জল দিয়ে কষে নিয়ে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি কিন্তু বন্ধুরা এই সময় জলটা ফুটতে দেব না, কারণ ফুটলেই বড়াগুলো দিলে ফেটে যেতে পারে। তাই জলটা গরম আছে সেই সময় আমি গ্যাসটা কমিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, বড়াগুলো পড়ার সঙ্গে সঙ্গে যেই গরম জলে যাবে সঙ্গে সঙ্গে বাইরের দিকটা শক্ত হয়ে যাবে। আর কিন্তু ফুটতে দিলে তখন ফোটার বলেরগুলোর মধ্যে পড়লে ফেটে যেতে পারে, সেই জন্য। আর দিয়ে দিয়েছিলাম সেই ফেলে রাখা কাঁচা লঙ্কাগুলো, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন, এবার ঢাকনা খুলে ব্যাস এবারে দিয়ে দিতে হবে আর একটা জাদু, সেটা হচ্ছে দুধ। এরকম 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে আমুল দুধও দিতে পারেন। ব্যাস, তার 5 মিনিট পরেই হয়ে গেছে রান্না। এবার দেখুন, এইভাবে সার্ভ করে নিয়েছি। আর মেয়েকে বললাম, নিয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, আজ মঙ্গলবার, নিরামিষের দিন, আজ কিন্তু এই পোস্ত দিয়েই খেতে হবে। মেয়ে বলল, মা যা সুন্দর খেতে হয়েছে, এতেই